ডাক্তার এসে আমাদেরকে ফোন দেখে দেখে ডাক্তার এসে আমাদেরকে সবাইকে বলে যে আচ্ছা আপনাদের ডাক্তার এসে আমাদের সব সিমটমস গুলো দেখতেছে এবং উনি স্পেসিফিক কিছু শুধু নাপা, প্যারাসিটামল, ফেক্সো বা হচ্ছে যে পেট খারাপের কিছু স্যালাইন 2-1টা করে দিচ্ছে এবং ওষুধ নিয়ে স্বল্পতার কথা বারবার এসে বলে যাচ্ছে। আমাদের কাছে ওষুধ নেই, তুমি 2টা নাও, তুমি 2টা নাও, তুমি 2টা নাও, পর্যাপ্ত ওষুধ দিতে পারছে না। শেষে এমন সময় হয়ে গেছে উনি নাকি টায়ার্ড হয়ে গেছে, মানে ডক্টর রোগী দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। তখন প্রভোস্ট এসে আমাদেরকে বলে এই মেয়েরা তোমরা সব এদিকে আসো, তোমাদের যাদের সেম প্রবলেম তোমরা এই প্রেসক্রিপশনটার সব ছবি তুলে নিয়ে গিয়ে বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে এসে খাও বা এখানে যে ডেস্কে ওষুধ রাখা আছে তোমরা যার যার মতো ওষুধ নিয়ে খাও। হোয়াট ইজ সেফটি ভাই, এগুলো কোন ধরনের কথাবার্তা? একটা প্রভোস্ট কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে? এটা প্রভোস্ট কিভাবে এই ধরনের কথাবার্তা, একদম গাছের কথাবার্তা কিভাবে করতে পারে? সবার শরীরের কন্ডিশন একরকম হতে পারে না, তাই না? উনি এইভাবে সব স্টুডেন্টদেরকে আর কি বলে বলে আমাদেরকে একই প্রেসক্রিপশন থেকে ওষুধ খাওয়ার সাজেশন দেয়। তো কত মূর্খ হলে সে এই ধরনের কথাবার্তা বলতে পারে? আর ডক্টর কেন টায়ার্ড হয়ে যাবে? ডক্টর দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাবে, আরেকজন ডক্টরকে নিয়ে আসবে। ডক্টর স্বল্পতা কেন থাকবে? এখানে সিভিয়ার পেশেন্টও থাকতেছে, এখানে পেশেন্টদেরকে নিয়ে সবাই মানে এত বেশি পেশেন্ট হয়ে গেছে যে ডক্টর টায়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের হলের সিচুয়েশনটা কিরকম যাচ্ছিল। পানির সমস্যা অবশ্যই, পানিতে পয়জন অবশ্যই মিক্স হয়ে গেছে এবং পয়জন মিক্স যে কত পরিমাণে গেছে সেই পরিমাণটা রিপোর্ট দেখলে আমরা হয়তো বা বুঝতে পারতাম। সেই রিপোর্টটা তারা কোনোভাবে আমাদের সামনে নিয়ে আসতে যাচ্ছে না এবং দিতে যাচ্ছে না। 7 তারিখে সকাল 9টা থেকে আমার পরীক্ষা ছিল 12টা পর্যন্ত। পরীক্ষা দিয়ে কোন রকমে আমি হল পর্যন্ত আসি। আমি 4 তলায় থাকি, 4 তলায় ওঠার মতন কোনো শারীরিক অবস্থা আমার ছিল না। আমি হলের সামনে এসে প্রচন্ড পেটে ব্যথায় মানে কাতরতা অনুভব করি এবং আমি খুবই কাঁদতে থাকি। এমন সময় হলের যিনি এজিএস আপু আছেন উনি আমাকে দেখেন এবং উনি হচ্ছে অ্যাম্বুলেন্স কল করেন এবং আমাকে তখন হলের বিভিন্ন নীতি দেখানো হয় যে ওই সময় হলে দায়িত্বরত কেউ ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, এই যে জিনিসটুকু তারা করতে পারছিল না। আমাকে অন্তত আধা ঘন্টা ওইখানে বসে থাকতে হয় ওই অবস্থায়, যে সময় আমার মনে হচ্ছিল আমি বাঁচবো কি, আমি আমার মাকে আর দেখতে পারবো কিনা আমি বুঝতে পারছিলাম না। আমার এত পরিমাণ শরীর খারাপ লাগতেছিল, আমি কাঁদতেছি লিটারালি। আমার ফাইনাল চলে, আমার তো ইচ্ছা ছিল না আমার ফাইনালের মধ্যে অসুস্থ হওয়া, আমার তো ফাইনালের মধ্যে অসুস্থ হওয়ার কথা ছিল না। তবুও আমাকে এই পরিস্থিতিতে আমার ফাইনালগুলো দিতে হয়েছে, আমার পরীক্ষাগুলো খারাপ হয়েছে। এর দায় কে নেবে? অবশ্যই হলের প্রভোস্ট, হলের প্রশাসন, সবাইকে নিতে হবে আমার পরীক্ষা খারাপ হওয়ার দায়িত্ব, তাই না? তারপরে আমি ওই দিন গুরুতর অসুস্থ হওয়ার পরে আমার কোনো বন্ধু বান্ধব ওইভাবে আমি কাউকে পাচ্ছিলাম না যে আমাকে হলে নিয়ে যাবে। তারপরে সবাই অসুস্থ, সবার কাজ আছে, ক্লাস আছে, কেউ কি সবার জীবন বাদ দিয়ে আমাকে দেখবে এসে? তারপরে কয়েকজন ফ্রেন্ড এসে আমাকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে আমি তো সেন্সে ছিলাম না। অবশ্যই আমার যে জিনিসগুলো কেনা লাগে, আমার জন্য কলেরা স্যালাইন নেওয়া লাগে, তারপরে অনেক ওষুধ কেনা লাগে, সেগুলো একটাও মুর্তজা মেডিকেলে পাওয়া যায় না। আমাদের অসুস্থতার জন্য আমরা প্রত্যেক পরীক্ষার আগে, প্রত্যেক ভর্তির আগে আমরা স্বাস্থ্য খাতে আমরা টাকা দিয়ে থাকি। তাহলে এই টাকাগুলো কোথায় যায়? আমার প্রশ্ন হল প্রশাসনের কাছে, সবার কাছে, যে আমি যে 500 টাকা এক্সট্রা দিয়ে আমি যে 700 টাকা আমি যে টাকা গুলো দেই, এই টাকাগুলো কোথায় যায়? আমার যে প্রেসক্রিপশন করা হয়েছে, আমি যে ওষুধ কিনছি বাইরে থেকে, কেন আমার কেনা লাগবে বাইরে থেকে ওষুধ? এই টাকাগুলো আমি আমার বন্ধুকে এখনই দিতে পারি নাই। কেন এই টাকা আমি কোথায় পাবো? কোথা থেকে আমি এই টাকা দিব? এই যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, এই যে আমার টাকা গেছে, অর্থদণ্ড, এর দায় কার? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যেহেতু হল প্রশাসন আমাদেরকে কোনো সুস্পষ্ট বাজেট দেখাইতে পারে নাই আমাদের মৌলিক খাতগুলোকে নিয়ে, আমরা দাবি করতেছি 1 নম্বর, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই কয়টা আবাসিক হল আছে, প্রত্যেকটা আবাসিক হলে মৌলিক খাত অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, এইগুলোতে কোথায় কিভাবে টাকা খরচ হইতেছে না হইতেছে, বাজেট কি, সেগুলোকে সুস্পষ্টভাবে ছাত্রদের সামনে উন্মোচন করতে হবে, তুলে ধরতে হবে। যদি তারা তুলে না ধরে তাহলে সেটার ফার্দার স্টেপ আমরা নিব। আমাদের দ্বিতীয় দাবি, কেন 7 তারিখে এসে এতগুলো মেয়ে অসুস্থ হওয়ার পরে তাদের মনে হলো ফিল্টারগুলোকে
ইউভি চেম্বার লাগানো দরকার এবং মেয়েদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার। অর্থাৎ প্রশাসনের দায়হীনতা, জবাবদিহিতাহীনতা এবং পরিকল্পনাহীনতার এই দায়, এই জবাব হল প্রশাসনের কাছে আমরা জবাবদিহিতা চাইবো। কালকের মধ্যে যদি তারা আমাদেরকে জবাব দিতে না পারে, আমরা পুরো ক্যাম্পাসকে আহ্বান করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আপনাদের হলে আন্দোলন করেন, আপনাদের প্রশাসনকে প্রশ্ন করেন। এবং আমরা মৈত্রী হলের মেয়েরা এই প্রশাসনের বিরুদ্ধে অলরেডি দাঁড়ায় গেছি, চাইলে এদেরকে উচ্ছেদ করব। আমাদের তৃতীয় দাবিটা হচ্ছে জনশিক্ষার্থী পোস্ট করুক, মুখে বলুক, দ্বিমত করুক, গালি দিক কিংবা শঙ্কা প্রকাশ করুক, যাই করুক, তাকে তার পোস্ট ডিলিট করতে বলার কোনো এখতিয়ার না হল সংসদের আছে, না হল প্রশাসনের আছে, না তার বিভাগের শিক্ষকের আছে, না অন্য কারোর আছে। এই যে শিক্ষার্থীর মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, হলের এই অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে হল প্রশাসনকে ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং হল প্রশাসনের সমন্বয়ে ত্রিপক্ষীয় কমিটি তৈরি করতে হবে। অর্থাৎ এই জবাবদিহিতা যেমন আমাদেরকে কালকের মধ্যে দিতে হবে এবং এর ফার্দার সমাধান কি সেগুলো কালকের মধ্যে আমাদের সামনে উন্মোচন করতে হবে। আমরা মৈত্রী হলের মেয়েরা এখানে উপস্থিত, কালকের মধ্যে যদি এই তিনটি দাবির একটারও কোনো যোগ্য সমাধান তারা আমাদের সামনে উত্থাপন করতে না পারেন, যেটা আজকেই তারা পারেন নাই, আমরা কালকে তাদের পদত্যাগের দাবি করব, ইনক্লুডিং হল সংসদ, ইনক্লুডিং হল প্রশাসন। গণরুমে মেয়েদের কাছ থেকে খাত বহির্ভূতভাবে যে 2000 টাকা নেওয়া হয়, সেই 2000 টাকা স্পষ্টভাবে শিক্ষার্থীদের টাকা লুটপাট করা। অর্থাৎ হল প্রশাসন ইচ্ছাকৃতভাবে মেয়েদেরকে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করাচ্ছে এবং মেয়েদের থেকে বাণিজ্য করতেছে, তাদের মাথা থেকে টাকা লুটপাট করতেছে। আমরা চাই আমাদের যে তিনটি দাবি সেটা আমরা আবার স্পষ্ট করে বলে আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করব। সেটা হচ্ছে 1 নাম্বার, মৈত্রী হলের মৌলিক খাত, স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য অর্থাৎ ক্যান্টিনের যে সংকটগুলো যা আছে সবগুলোর পেছনে এতদিন পর্যন্ত হল সংসদ এবং প্রশাসন কি সমাধান করেছেন সেগুলো ঠিক করা এবং এই মৌলিক খাতে যে বাজেট, সেই বাজেটকে সুস্পষ্ট করা। 2 নাম্বার দাবি হচ্ছে হল প্রশাসনের এতদিনকার যেই জবাবদিহিতাহীনতা, দায়হীনতা এবং পরিকল্পনাহীনতার কারণে এত মেয়ে অসুস্থ হইল, সেই দায়ের জবাব তাদেরকে দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে কোন শিক্ষার্থী, কোন কর্মচারী, কোন ব্যক্তি তার মতামত প্রকাশ করলে তার মতামতকে ডিলিট করার জন্য প্রেসারাইজ করা যাবে না। কেউ যদি প্রেসারাইজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ হলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য অবিলম্বে আইনত স্টেপ আপনাদেরকে গ্রহণ করতে হবে। এই তিনটি দাবি আগামী কালকের মধ্যে যদি আমরা জবাব না পাই, তাহলে আমরা সংসদ এবং প্রশাসন দুইজনেরই পদত্যাগ চাইব।